তো 5 নম্বর যে ম্যাথটি এখানে বলছে একটি গাড়ি, এই যে একটি গাড়ি একটি খাড়া পাহাড়ের দিকে সমবেগে গতিশীল। এই যে স্যার গাড়ি, এই যে একটা পাহাড়, এই পাহাড়ের দিকে গতিশীল। তো গাড়িটি পাহাড় থেকে 700 মিটার দূরে থাকা অবস্থায়, স্যার এই গ্যাপটা 700 মিটার। স্যার এই যে এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা হইতেছে 700 মিটার। এই জায়গায় একটা গাড়ি আছে, এখানে হর্নের শব্দ, আর এই জায়গাটায় হইতেছে একটা পাহাড়। ওকে, তো বলছে কি স্যার, বলছে যে গাড়িটি পাহাড় থেকে 700 মিটার দূরে থাকা অবস্থায় হর্ন দিছে। হর্ন বাজালে গাড়ির চালক 4 সেকেন্ড পর হর্নের প্রতিধ্বনি শুনে। গাড়ি কিন্তু স্থির, দাঁড়ানো অবস্থায় হর্ন দেয়নি, গাড়িটা গতিশীল অবস্থায় হর্ন দিছে, তার মানে উৎস কিন্তু গতিশীল। বুঝতে পারছি আমরা এই টাইপের অঙ্ক। 4 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়। ওই দিন বাতাসের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। গতে বলছে পাহাড় থেকে ন্যূনতম কত দূরে। এই যে স্যার প্রশ্ন কি জানতে চাইছে আমরা বুঝে গেছি, এই যে কত দূরে। স্যার এই যে কত দূরে বলছে, কি বলছে স্যার, যে পাহাড় থেকে ন্যূনতম কত দূরে। ঠিক আছে, পাহাড় থেকে ন্যূনতম কত দূরে। এই যে পাহাড়, তো এই পাহাড়ের থেকে স্যার একটু খেয়াল করো, এই পাহাড় থেকে ধরো গাড়িটা চলতেছে, এই যে ন্যূনতম কত দূরে, এই যে ন্যূনতম কত দূরে, ধরো ডি দূরে, ন্যূনতম কত দূরে স্থির থাকা অবস্থায়। স্যার স্থির থাকা অবস্থায় মানে গাড়ি কিন্তু এখানে ফিক্সড দাঁড়ায় আছে, এবার কিন্তু উৎস গতিশীল না। পাহাড় থেকে, এই যে পাহাড় থেকে ন্যূনতম কত দূরে, এই যে এতটুকু দূরে, এই যে গাড়ি এখানে স্থির, গাড়ির চালক দিছে হর্ন, বলছে প্রতিধ্বনি শুনতে পাবেন। স্যার ওরা বলে নাই প্রতিধ্বনি শুনতে পারবেন কিনা, ওরা বলছে এমন দূরত্বে থাকা লাগবে যেন প্রতিধ্বনি শুনতে পারে। তাহলে সূত্র হইতেছে সূত্র হইতেছে কি স্যার, 2D is equal to VT। প্রতিধ্বনি শোনার জন্য আমার সূত্র হইতেছে 2D is equal to VT। এখান থেকে আমরা D এর মান বের করব। স্যার কেন D? কারণ এই যে বলছে ন্যূনতম কত দূরে মানে D কত। ওকে, এবার বেগ, প্রশ্নে বেগ দেওয়া থাকবে, আর নাহলে আমার একটা তাপমাত্রা দেওয়া থাকবে। এই প্রশ্নে আমি দেখলাম একটা তাপমাত্রা দেওয়া আছে যে দিনের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। তো 20 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা বেগ বের করব। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ v2 বাই v1 সমান সমান √T2/T1। T1 এর মান সবসময় আমরা 273 বসাবো। T1 এর মান কত বসাবো স্যার? 273। V1 এর মান হয়েছে 330। স্যার T2 দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, আমরা নিব কেলভিনে, তাহলে 273 যোগ, তাহলে 273 আর 20 হইতেছে স্যার 293। তাহলে কিন্তু আমরা V2 ক্যালকুলেশন করে এখান থেকে পেয়ে যাই। স্যার এটা আসে 341.87 মিটার পার সেকেন্ড। এই তাহলে আমরা বেগ পাইলাম, এই যে বেগ কত পাইলাম স্যার? 341.87। এই যে বেগ পাইলাম। এইবার আসো টি, প্রতিধ্বনি শোনার সময়। ওরা বলছে ন্যূনতম দূরত্বের জন্য টি এর মান 0.1। মনে রাখবা, ন্যূনতম দূরত্বের জন্য টি এর মান 0.1। আর এর মনে রাখো, দেখো বলছে প্রতিধ্বনি শুনতে পাবেন। তোমার প্রতিধ্বনি জিজ্ঞেস করে নাই শুনতে পাবেন কিনা, বইলেই দিছে প্রতিধ্বনি শুনতে পাবেন। তাহলে প্রতিধ্বনি শুনতে পাবেন বললে টি এর মান বসাইতে হবে স্যার 0.1। স্যার প্রতিধ্বনি শুনতে পাবেন বললে টি এর মান কত? 0.1। এই যে 0.1 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা এখান থেকে একটা দূরত্বের মান পাবো। স্যার আমরা এখান থেকে একটা দূরত্বের মান পাবো 341.87 ইন্টু 0.1 ভাগ 2। তো স্যার এটা আসে হচ্ছে 17.09 মিটার। এই তাহলে 17.09 মিটার দূরে থাকা অবস্থায়, স্থির অবস্থায় থাকা গাড়ির চালক যদি হর্ন দেয়, তাহলে 0.1 সেকেন্ড পর সেই শব্দের প্রতিধ্বনি শুনতে পাবেন। আমরা ঘটা একটু করি। ঘতে কি বলছে? পাহাড়ের দিকে গাড়িটি কত বেগে গতিশীল। এই যে স্যার পাহাড়ের দিকে গাড়িটি কত বেগে গতিশীল, অর্থাৎ গাড়ির বেগ জানতে চাইছে।
কথা হলো কি যে উৎস যে শব্দ করছে গাড়িটা সে কিন্তু গতিশীল, যে শব্দটা করছে সে কিন্তু স্যার গতিশীল। তাহলে উৎস যখন গতিশীল তখন সূত্র হইছে 2d = vt প্লাস মাইনাস ভিপিটি। কথা হইতেছে স্যার প্রথম বেগটা শব্দের, পরের বেগটা উৎসের, এখানে উৎসকে বাস, কারণ শব্দ করছে বাস, তাহলে বেগটা আমরা বসাবো কার স্যার? বাসের বেগ বসাবো। স্যার বেগটা বসাবো কার? বাসের বেগ বসাবো। এখন কখন প্লাস কখন মাইনাস? শব্দ করে যদি প্রতিফলকের দিকে যায় তাহলে প্লাস, আর শব্দ করার পর যদি প্রতিফলকের উল্টা দিকে যায় তাহলে মাইনাস। স্যার এখানে আমরা দেখছি গাড়িটি শব্দ করে পাহাড়ের দিকেই যায়। কোথায়? দেখো যে একটা গাড়ি একটা খাড়া পাহাড়ের দিকে সমবেগে গতিশীল, বইলে দিছে সমবেগে গতিশীল, এবং গাড়িটি পাহাড় থেকে 700 মিটার দূরে থাকা অবস্থায় হর্ন বাজালে গাড়ির চালক এত সেকেন্ড পর প্রতিধ্বনি শোনে। তাহলে স্যার যেই দিকে শব্দ করছে, যেই দিকে প্রতিফলক সেই দিকেই দৌড় দিছে, এই সূত্রে আমরা বসাবো প্লাস। এবার মানগুলো আসো 2 × d। ডি এর পরিচয় ছিল কি? উৎস, শব্দের উৎস যেখান থেকে সেখান থেকে প্রতিফলকের দূরত্ব। স্যার তাহলে দূরত্বের মান কত আমি একটু তোমাদের দেখাই। এই যে এখানে দেওয়া আছে 700 মিটার, অথবা এখানেও বলছে গাড়িটি পাহাড় থেকে 700 মিটার দূরে থাকা অবস্থায় হর্ন বাজাইছে। তাহলে স্যার ডি এর মান কত? 700। স্যার প্রথম বেগটা কার? শব্দের। শব্দের বেগ আমরা গতে বের করছি, এই যে তাহলে এই মানটাই বসাই দিব 341.87। স্যার এইটি আর এইটি এর পরিচয় দিছিলাম প্রতিধ্বনি শোনার সময়। এই যে এখানে বলছে কি দেখো কয় সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে বলে দিছে, 4 সেকেন্ড পর হর্নের প্রতিধ্বনি শুনতে পান, 4 সেকেন্ড পর হর্নের প্রতিধ্বনি শুনতে পান। আবার বলতেছি 4 সেকেন্ড পর হর্নের প্রতিধ্বনি শুনতে পান। তাহলে টি এর মান 4 প্লাস ভিবি মানে বাসের বেগ, এটাই আমরা বের করব। এই যে এই যে পাহাড়ের দিকে গাড়িটি কত বেগে গতিশীল, এই যে বেগ বের করব বাসের, ইনটু টি এর মান কত? 4, কারণ টি হইতেছে প্রতিধ্বনি শোনার সময়, টি হইতেছে প্রতিধ্বনি শোনার সময়। ওকে, তাহলে এই লাইন ক্যালকুলেশন করলে আমরা বাসের বেগটা পেয়ে যাই। তাহলে এই দুটা গুণ দিলে হয় 1400, আর এই দুটা গুণ দিলে কত হয় একটু দেখি। এটা 1367.48 প্লাস ভিভি ইন্টু 4, তাহলে 1400 মাইনাস 1367.48 সমান সমান ভিভি ইন্টু 4। এটার থেকে এটা বিয়োগ দিলে 32.52 ভিভি ইন্টু 4, তাহলে ভিভি সমান সমান 32.52/4 ভাগ 4, এটা আসে স্যার 8.13 মিটার পার সেকেন্ড, যেটা আসবে ক্যালকুলেশন করলে এটাই অ্যান্সার। ঠিক আছে স্যার, তাহলে আমি যদি একটু রিপিট করি এখানে কি কি বলছে।